যারা মানুষের ভোটাধিকার হরণ করেছিল, নির্যাতন করেছিল, গুম করেছিল, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল, ব্যাংক বিমা সব লুটপাট করেছিল, তারা কিন্তু ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কিন্তু যে কোনো সময় ষড়যন্ত্র তারা আবার গভীর করতে পারে। মুসলমানের জঙ্গি, তাদের হাতে বই ছিল, ছিল ইসলামী বই, এবং কেউ 3 বছর 5 বছর 7 বছর পর্যন্ত জেলে ছিল। আদালতে বললাম কি এই বই কি নিষিদ্ধ আছে? কোন ইসলামী বই নিষিদ্ধ আছে বলেন? নিষিদ্ধ নাই। এই বই সে বই, ওই যে কি জানি বলে পুলিশের একটা বিভাগ ছিল, তারা এই বই ছাপাতো আর মুসলমানদেরকে ধর্মীয় যারা একটু পণ্য নামাজ কালাম বেশি করতো ওদেরকে একজনকে টার্গেট নিয়ে নিত এবং এদেরকে বলতো যে জঙ্গিবাদ, এরা জঙ্গি, এভাবে এবং বিচারও হতো না এবং চার্জশিট দিত না পুলিশের। আমি অনেকেই মামলা করেছি, 17টা মামলা করেছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই যে অবিচারটা ছিল একমাত্র মুসলিম কারণ তারা দেখাতে চেয়েছিল আগের সরকার বাংলাদেশে ধর্মনিরপেক্ষ, এখানে মুসলমানকে সে দমন করছে, তাহলে পশ্চিমা বিশ্ব এবং ভারত খুব খুশি হবে। এই খুশির জন্য তারা এই কাজটা করেছিল। তো আজকে 15 বছর পর আমরা একটা নতুন করে স্বাধীনতা পেয়েছি, মুক্ত কথা বলার সুযোগ এসেছে। কিন্তু মনে রাখতে হবে, যারা প্রতি সরকার এদের থেকে যারা পালিয়ে গিয়েছিল, যারা মানুষের ভোটাধিকার হরণ করেছিল, নির্যাতন করেছিল, গুম করেছিল, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল, ব্যাংক বিমা সব লুটপাট করেছিল, তারা কিন্তু ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কিন্তু যে কোনো সময় ষড়যন্ত্র তারা আবার গভীর করতে পারে। আমরা আজকে একমাত্র উপায় হলো যে ইসলামী শক্তি এবং জাতীয় শক্তি আমরা যদি ঐক্যবদ্ধ হই, ইনশাল্লাহ আমরা এই ষড়যন্ত্র রুখতে পারবো ইনশাল্লাহ। আর আমরা মনে করি যে সংস্কার চলছে, সেই সংস্কার আমূল পরিবর্তন দরকার। বাংলাদেশে সমগ্র সম্পদ এক জায়গায় কনসেন্ট্রেট করেছে, কিছু লোকের কাছে চলে গেছে। ইসলামের তো এই যে ধরেন জাকাত সিস্টেম বলেন বা অন্যভাবে সম্পদ সুষম বন্টন, অর্থই বন্টনের কথা বলা হয়েছে, কিন্তু আমার দেশে কিন্তু কোনো কিছু নেই, কোনো সিস্টেমে নেই, লুটপাটের রাজনীতি আপনার অর্থনীতি। সুতরাং এখান থেকে আমরা মানুষের বৈষম্যবিহীন অর্থনীতি ব্যবস্থা কায়েম করতে হবে এবং সংস্কার করতে হবে, পাশাপাশি জনগণের নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা জাতীয় শক্তি এবং ইসলামী শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করি।